ব্যাপার, মন খারাপ করে বইয়া রইছো কেন? বুঝতে পারছি ইন্টারভিউটা ভালো হয় নাই, তাই না? আরে বাবা, এতে মন খারাপ করা কি আছে? আইজ হয় নাই, কাল হইবো। আমার মনে হয় না সেই কাইলটা আর কোনোদিন আইব। গত 3টা বছর ধরে এই অফিস ওই অফিস কত জায়গায় ইন্টারভিউ দিয়ে গেলাম, কোনো জায়গায় চাকরি হইল না। বাড়ির লোকজন তো এখন আমার সহ্যই করতে পারে না। জানো আম্মা আজকে কি কইছে? আমি নাকি আপদ, আমি বাড়ির থেকে যদি বিদায় হয়ে যায় তাহলে তারা বাস। আরে দূর, চাচি এসব রাগের মাথায় কইছে। তুমি কিন্তু হাল ছাইরো না, আর কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আমার বিশ্বাস একদিন তোমার ভালো একটা চাকরি হইব। এই না আবার আনছো? আবার কি, ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট ফাট হয়ে যাইতো। তা তোমার বাইরে আর কতদিন পুষবা? তো কোনো কাম কাজে মন নাই, যেদিন ইন্টারভিউ না থাকে সেদিন তো তোমাকে লোকে খেতে যাইতে পারে, তাহলে তো একটা কামলার টাকা বাচ্চা যায়। আচ্ছা এটা কি আমি কই না? প্রত্যেক দিনই তারে কইতাছি, কে শোনে কার কথা? ওর যেহেতু চাকরি দরকার, তাহলে একটা গার্মেন্টসেও তো চাকরি নিতে পারে। কি কইলা তুমি? এই করবো গার্মেন্টস এর চাকরি? ওরে বাবা রে বাবা বাবা, সে হইব অফিসার। বোঝো না ব্যাপারটা? এসব অফিসার গিরি করতে করতে দেখবা কোন দিন কে কান পড়া দিছে, পরে বাপের জমি এসে ভাগ চাইবো। কি রে, ভাত খাইছো? তুই খাইছস? কালকে সকালে তোমার ইন্টারভিউ, খালি ডাল দিয়ে যে হাড়ির তলানি ভাত খাইবা না ওটা আমি ভালো করে জানি। আচ্ছা, জান্নাতাপুর কাছ থেকে তুমি নয়া শার্ট প্যান্ট আনবা, এটা আমার আগে করলি তো পারতা। আমি কষ্ট করে তোমার পুরান শার্ট ধুইতাম না? পানির জগটা দে তো। নাও, খা উদ্ধার করো। খাস না কেন? খা। একটা বার খোঁজ লইছস যে আমি ভাত খাইছি কিনা? আমি খালি বকাই দেই, খালি বকা জগাই করি। আর করুন না কে? তোর যে এত লেখাপড়া করাইছি আমি কি লাভ হইছে কত? তোর